এই হাদিস জানলে আপনি আর কুকুরের ডাককে সাধারণ ভাববেন না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক রিমাইন্ডার বিডি দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক সময় আমরা লক্ষ্য করি মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজান ভেসে আসে আল্লাহু আকবার। ঠিক তখনই কুকুরগুলো আকাশের দিকে মুখ তুলে ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগে, কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে? এছাড়াও আরেকটি প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে, রাতে কুকুরগুলো কেন ডাকে? আমরা অনেক সময় দেখি মধ্যরাতে বা রাতের যে কোনো সময়ে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন কোনো কিছু দেখছে। তারপর তারা কান্নার মতো শব্দ করে ডাকতে থাকে। চলুন হাদিসের আলোকে এর কারণগুলো জেনে নিই। বিষয়টি জানলে সত্যিই আপনি অবাক হবেন। এ বিষয়ে হাদিসে এসেছে, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধ করা দরজা শয়তান খুলতে পারে না। পাত্রগুলোর মুখ ঢেকে দাও এবং পানির পাত্র উপুর করে রাখো। আবু দাউদ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কুকুর এমন কিছু দেখে বা অনুভব করে যা মানুষের দৃষ্টির বাইরে। এ কারণেই তারা রাতে ডাকাডাকি করে। প্রিয় দর্শক, আমাদের সমাজে কুকুরকে নিকৃষ্ট প্রাণী হিসেবে দেখা হয়। আমরা অনেক সময় কুকুর দেখলেই তাড়িয়ে দিই, এমনকি জুতা ছুটতেও দ্বিধা করি না। অথচ কুকুরের মধ্যেও রয়েছে এক বিস্ময়কর ইতিহাস ও বিশ্বস্ততার দৃষ্টান্ত। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবে এমনই একটি ঘটনা বর্ণিত হয়েছে। এক আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার পথে রাস্তার ধারে একটি সুউচ্চ ও পুরনো ভবন দেখতে পেলেন। ভবনটির গায়ে একটি শিলালিপি খোদাই করা ছিল, যেখানে লেখা, এই ভবনের ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। কৌতূহলী সেই ব্যক্তি বহুদূর পথ অতিক্রম করে গ্রামে পৌঁছলেন। গ্রামের অনেক মানুষকে জিজ্ঞেস করলেও কেউ ভবনটির ইতিহাস জানে না বলে জানাল। অবশেষে গ্রামের শেষ প্রান্তে তিনি এক বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে নুয়ে পড়া সেই বৃদ্ধা জানালেন, এই অঞ্চলের সব জমিজমার মালিক ছিলেন এক জমিদার। তার অনেক চাকর বাকর ছিল, কিন্তু সবচেয়ে স্মরণীয় ছিল তার পোষা কুকুরটি। কুকুরটি মালিককে অসম্ভব ভালোবাসত। জমিদার গোসল করলে কাপড় পাহারা দিত, ঘুমালে চারপাশে পাহারা দিত। একদিন জমিদার একটি ভিআইপি অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সামাজিক সম্মানের কথা ভেবে তিনি কুকুরটিকে একটি ঘরে আটকে রাখার নির্দেশ দিলেন। কুকুরটি অস্থির হয়ে ডাকাডাকি করতে লাগল, কিন্তু কেউ গুরুত্ব দিল না। এরপর বাবুর্চি জমিদারের জন্য খাবার রান্না করে ঢেকে না রেখে চলে যায়। কিছুক্ষণ পর একটি বিষধর সাপ এসে সেই খাবারে বিষ ঢেলে চলে যায়। এই ঘটনা কেবল কুকুরটি ও এক বোবা কাজ মেয়ে দেখতে পায়। জমিদার ফিরে এসে খাবার খেতে চাইলে বোবা মেয়েটি অঙ্গভঙ্গিতে সাবধান করার চেষ্টা করে, কিন্তু জমিদার কিছুই বুঝলেন না। তখন কুকুরটি উন্মাদের মতো আচরণ শুরু করে, খাবার ফেলে দিল, লাফালাফি করল, এমনকি মার খেলেও থামল না। শেষ পর্যন্ত কুকুরটি বিষাক্ত খাবার নিজেই খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সে মুখে ফেনা তুলে মৃত্যুবরণ করে। তখন বোবা মেয়েটি অঙ্গভঙ্গিতে পুরো ঘটনা বোঝায়। জমিদার বুঝতে পারলেন কুকুরটি নিজের জীবন দিয়ে তার জীবন বাঁচিয়েছে। জমিদার কান্নায় ভেঙে পড়লেন এবং ঘোষণা দিলেন, এই বিশ্বস্ত কুকুরকে অবহেলায় ফেলে দেওয়া যাবে না। তার স্মৃতির জন্য রাস্তার ধারে একটি ভবন নির্মাণ করা হলো এবং সেখানেই কুকুরটিকে দাফন করা হলো। প্রিয় দর্শক, একটি কুকুর যদি এমন মালিকের জন্য নিজের জীবন দিতে পারে, তাহলে আমাদের চিন্তা করা উচিত আমাদের প্রকৃত মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কিছু করেছেন। তিনি আমাদের রিজিক দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এমনকি এক মুহূর্তের জন্য নিদ্রা যান না। আল্লাহ বলেন, তিনি কখনো ঘুমান না, তন্দ্রাও আসে না। তার বান্দা বিপদে পড়লে তিনি সর্বদা সাহায্যের জন্য প্রস্তুত থাকেন। আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি, তার আনুগত্যে মাথা নত রাখি। হে আল্লাহ,
আমাদের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন।